সমস্যার সম্মুখীন হতে। আমাকে অনুমতি দিন গুরুদেব, আমি ওই অধার্মিক কংস মহিষাসুরকে বিনাশ করতে যাচ্ছি। না কানাই, এই সময়ে মহিষাসুর রূপী কংসকে বধ করার থেকেও প্রয়োজন তোমার এবং রাধার জীবন বাঁচানো। গুরুদেব, এ আপনি কি বলছেন? জীবন তো সবার কাছেই অমূল্য। কিন্তু মহিষাসুর রূপী কংস সবাইকে নয়, শুধুমাত্র তোমাদের দুজনকেই খুঁজছে। তোমাদের দুজনের তার কাছে যাবার প্রয়োজন নেই, কারণ সে তোমাদের কাছে আসার প্রয়াস করছে। আর যতক্ষণ না এই সংকট কেটে যায়, তোমাদের তার কাছ থেকে লুকিয়ে থাকতে হবে। ভগবান, ভগবান, আমিও আপনার অনুকরণ করে ফেলেছি। আপনিও নতুন শরীর ধারণ করেছেন, আমিও ভাবলাম যে আমিও নতুন শরীর ধারণ করে ফেলি। কেমন লাগছে ভগবান? নিজের নতুন শরীর নিয়ে আনন্দ পরে করো ভদ্রাক্ষ, আগে খোঁজ নাও কানাই আর রাধা কোথায় গেছে। ভগবান, আমার প্রেত বুদ্ধি বলছে যে কানাই আর রাধা মৃত ব্রজবাসীদের মাঝে বসে ওদের আত্মার শান্তির জন্য চোখের জল ফেলছে। চলুন আমরাও ওখানে গিয়ে দেখি। কিন্তু গুরুদেব, নিজের মা বাবাকে এরকম অবস্থায় ছেড়ে যাওয়া ধর্মসঙ্গত নয় গুরুদেব। হে কানাই, তোমার নিজের জীবন রক্ষা করা কি ধর্মসঙ্গত নয়? শাস্ত্রে বলে শরীর রক্ষিতা পরম ধর্মা, অর্থাৎ নিজেকে রক্ষা করাও হলো পরম ধর্ম। কিন্তু গুরুদেব, এখন এই সমস্যার সমাধান খোঁজা আবশ্যক। হে কানাই, হে রাধা, তোমরা উভয়ে এই সংকট থেকে দূরে থাকলে তবেই মহিষাসুর রূপী কংসকে বধ করবার উপায় পাওয়া যাবে। যদিও অসম্ভব, তবুও ব্রজবাসীদের পুনর্জীবন দান করবার কোনো উপায় তো পাওয়া যাবে। সেজন্য তোমরা দুজন এই ব্রজবাসীদের জীবন রক্ষার্থেই কোথাও চলে যাও। ঠিক করে দেখো ভদ্রাক্ষ, ওই কানাই আর ওর শক্তির উৎস রাধা কোথায় লুকিয়ে আছে। হে কানাই, হে রাধা, মহিষাসুর রূপী কংস এখানে আসছে। তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমরা যাব কোথায়? তোমরা গোপেশ্বর মহাদেব মন্দিরে চলে যাও। সেই মন্দিরে মহিষাসুর রূপী কংস তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। উভয়ে তোমরা ওখানে সুরক্ষিত থাকবে। গুরুদেব, আমরা এই জন্য যাচ্ছি যাতে আমাদের মা বাবা আর বৃন্দাবনবাসীরা সুরক্ষিত থাকে। চলো গোপিনী, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি করুন প্রভু। গর্গাচার্য, কোথায় ওরা দুজন? পরম অবতার আর ওর শক্তি বর্ষানার গোপিনী রাধা। মহিষাসুর রূপী কংস, তুমি তো নিজের হাতে সকল ব্রজবাসীদের বিনাশ করেছ, এখন আর কাদের খুঁজছ? আরে গোয়ালাদের গুরুদেব, ভগবান এখানে এসে পৌঁছানোর আগে আপনি এসে পৌঁছেছেন, আর এখনই না জানার ভান করে বাঁচাতেও চাইছেন। এবার সোজাসুজি বলে ফেলুন, কোথায় লুকিয়ে রেখেছেন কানাই আর রাধাকে, নাহলে আপনার খেলাও শেষ করে দেব ছলনার সাথে। ভদ্রাক্ষ, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ভগবান, এবার তো আমার পূর্ণ বিশ্বাস যে কানাই আর রাধাকে এই গোয়ালাদের গুরুদেবই কোথাও লুকিয়ে রেখেছেন। এবার উনিই বলবেন, জিজ্ঞেস করুন ওনাকে। নারায়ণ নারায়ণ। মা, এ তো অনর্থ হচ্ছে। মহিষাসুর রূপী কংস তার পরিকল্পনায় সফল হচ্ছে। সে এক প্রহারেই সমস্ত ব্রজবাসীর বিনাশ করে ফেলল, আর এখনো দেবী রাধা আর পরমাবতার শ্রীকৃষ্ণকে খুঁজছে। মা,
দেবী রাধা আর পরমাবতার শ্রীকৃষ্ণের কি এতটুকু শক্তি নেই যে দুজনে মিলে এই পাপী কংসের বিনাশ করতে পারে? দেবর্ষি, প্রশ্ন শক্তির নয়, শক্তির প্রয়োগের। রাধা আর কানাই প্রকৃতি আর পুরুষ, যদি এই দুজনে মিলে সংসার সৃষ্টি করতে পারে তবে অশুভ শক্তির বিনাশও করতে পারে। আমি এটাও বুঝতে পারছি না যে ওরা দুজন মহিষাসুর রূপী কংসের কাছে লুকোচ্ছে কেন। দেবর্ষি, ওরা লুকোচ্ছে না, বরং গুরুদেবের সঙ্গে মিলে মহিষাসুররূপী কংসকে বধ করার পরিকল্পনা বানাচ্ছে। পরিকল্পনা বানাচ্ছে? সেই শক্তিকে জাগ্রত করার পথ খুঁজছে, যা দিয়ে তাকে বধ করা যাবে। নারায়ণ নারায়ণ, প্রভুর লীলা প্রভুই জানেন মা। শাস্ত্রজ্ঞ আচার্য, আমি জানি ভগবান কংসকে তুমি ভক্তি করো না, করো তোমার ওই বিষ্ণুকে। তাই তুমি ওদের বাঁচানোর চেষ্টা অবশ্যই করবে। তোমাকে শেষবারের মতো বলছি, ওই কানাই আর রাধা কোথায় আছে তা যদি তুমি এক্ষুনি আমাকে না বলো, তাহলে তোমারও ভবলীলা সাঙ্গ করে দেব। মহিষাসুর রূপী কংস, তুমি রাধার কানাইকে খুঁজছ না, বরং স্বয়ং নিজের মৃত্যুকে খুঁজে চলেছ। যথেষ্ট হয়েছে। মহিষাসুর রূপী কংস নিয়তির শেষ সীমানায় পৌঁছে গেছে। যদি তোমার মনে হয় যে মহিষাসুরের রূপ ধারণ করে তুমি অজর ও অমর হয়ে গেছো, এটাও যদি মনে হয় যে মহিষাসুর আর কংসের সংযোজনের কারণে পরম অবতার তোমাকে মারতে পারবে না, সেটা হলো তোমার জীবনের সব থেকে বড় ভুল। কারণ তোমার বিনাশ পরম অবতার শ্রীকৃষ্ণের হাতে নিশ্চিত হবে। সংহিতার রচয়িতা, গ্রন্থ অধ্যয়ন করতে করতে তোমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এমনিতেও তোমার মতো আচার্য লেখকরা বাস্তবে কম আর স্বপ্নের জগতে বেশি বিচরণ করে। তাই তোমার অনর্গল প্রলাপের আমার কাছে কোনো মূল্য নেই। মূল্য আছে শুধু আমার এই খড়গের, যা তোমার মস্তককে দেহ থেকে বিচ্ছিন্ন করবে। ভগবান দাঁড়ান, দাঁড়ান ভগবান, শান্ত হন, শান্ত হন ভগবান। আপনি আগে এই সমস্ত বৃন্দাবনবাসীর ভবলীলা সাঙ্গ করে ফেলেছেন। বেঁচে আছে শুধু এরা তিনজন, কানাই, রাধা আর উনি গোয়ালাদের গুরুদেব। তাহলে এবার বাঁচবে দুজন। এমনিতে ওদের এই গুরুদেব রাধা আর কানাই কোথায় আছে বলবে না। তাই এই বিষ্ণু ভক্ত গর্গাচার্যকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। ভগবান, যখন আপনি কানাই আর রাধার বিনাশ করবেন, তখন কারোর তো একটা সাক্ষী হিসেবে থাকা উচিত, যে এই দৃশ্য দেখে সমগ্র সংসারে সবাইকে এটা বলবে যে ভগবান কংস দৈববাণীকে ভুল প্রমাণিত করেছে। তাহলে এখন ও লিখবে আমার পরাক্রমের কাহিনী। হে ভগবান, এই জন্যে ওনার বেঁচে থাকা অত্যন্ত আবশ্যক। গোপিনী, তুমি মন্দিরের ভিতরে সম্পূর্ণ সুরক্ষিত। তুমি এখানেই দাঁড়াও, আমি এই যাব আর আসবো। কেন গোয়ালা, তুমি কি এখানে সুরক্ষিত নও? এরকম ব্যাপার নয়, আমি সুরক্ষিত, কিন্তু আমি দেখতে যাচ্ছি যে ওই কংস মহিষাসুর কি করছে। হ্যাঁ গোয়ালা, আমিও যাব তোমার সঙ্গে। গোপিনী, কংস মহিষাসুর আমাকে আর তোমাকে খুঁজছে। যদি আমাদের কংস মহিষাসুর একসাথে পেয়ে যায় তবে ওর পরিকল্পনা সফল হবে। তাই এখন আমাদের আলাদা থাকাই উচিত হবে। ঠিক আছে গোয়ালা, তুমি যাও, কিন্তু কংস মহিষাসুরের থেকে সাবধানে থেকো। ও যে কোনো সময় তোমার উপর আক্রমণ করতে পারে। ঠিক আছে গোপিনী, কিন্তু গোপিনী আমার না ফেরা অবধি তুমি এই গোপেশ্বর মন্দির থেকে কোথাও যাবে না।
আছে গোপিনী? হুম। কংস মহিষাসুর, এদিক ওদিক কি দেখছো? আমি এখানে। তাহলে শেষ পর্যন্ত তুই এসেছিস কানাই, কিন্তু সব ব্রজবাসীদের মৃত্যুর পরে এলি তুই। অনেক দেরি করে ফেললি আসতে। হ্যাঁ কংস মহিষাসুর, তুমি আমাকে এত মন থেকে ডাকছিলে যে আমাকে আসতেই হলো। আজ আমি তোর কাল হয়ে এসেছি কানাই। আজ এই বর্ষানাতেই তোকে শেষ করে দেব। কংসের মৃত্যুর দৈববাণী আজ মিথ্যে প্রমাণ হয়ে যাবে। কংস মহিষাসুরের শক্তির থেকে তোকে কোনো শক্তি বাঁচাতে পারবে না। আর তোর শক্তি কোথায়? সে কোথায় রাধা? কংস মহিষাসুর, আমার শক্তি তো আমার মধ্যেই আছে, কিন্তু যদি রাধা আমার সাথে থাকতো তাহলে তোমাকে এত কিছু বলতে দিত না। এতক্ষণে তোমার বিনাশ হয়ে যেত। বিনাশ তো তোর হবে পরম অবতার। এবার দেখ, আমি তোকে কংস মহিষাসুরের শক্তি দেখাচ্ছি। তাহলে দেখাও দেখাও, আমিও তো একটু দেখি কংস মহিষাসুরের শক্তি। নিরস্ত্রের ওপর আঘাত করব আমি। যদি এইভাবে তোকে হত্যা করি তাহলে আমার মহিমা ক্ষুণ্ণ হবে। কোথায় তোর অস্ত্র? কংস মহিষাসুর, এটা গোপালকদের স্থান, আর তোমাদের মতো অসুরদের জন্য আমাদের গোপালকদের এই লাঠি যথেষ্ট। কিন্তু তোমার অস্ত্র শস্ত্র কই মহিষাসুর? মন দিয়ে দেখ এই অস্ত্রকে। এই অস্ত্র দিয়েই আজ তোকে বিনাশ করব। আমি বলেছিলাম না কংস মহিষাসুর যে তোমাদের মতন অসুরদের জন্য এই লাঠি যথেষ্ট। নারায়ণ নারায়ণ। প্রভু, একটা সাধারণ লাঠিতে এত শক্তি, এ কি করে সম্ভব হলো প্রভু? দেবর্ষি, এটাই তো আপনার প্রভুর মহিমা। যদি উনি কোনো সূক্ষ্ম বস্তুও ধারণ করেন তবে তাও ব্রহ্মাস্ত্র হয়ে যায়। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন মা, সত্য বলেছেন। আমার প্রভুর লীলা অপার। ভগবান, ভগবান, এ কেমন লাঠি? নিজে থেকে বড় হয়ে যায়, আবার নিজে থেকে ছোটও হয়ে যায়। আগের লাঠিটাকে টুকরো করব, তারপর ওকে। কি কংস মহিষাসুর, এক বালকের সামান্য লাঠির প্রতিরোধ করতে পারছো না? পরম অবতার।
গোয়ালার আসতে এত দেরি কেন হচ্ছে? আবার কংস মহিষাসুর চলে এলো না তো? আমাকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে। গোয়ালা, 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 কোথায় তুমি? গোয়ালা, গোয়ালা, গোয়ালা। এসে গেছে তোর শক্তি, তোর রাধা। প্রথমে রাধাকে বিনাশ করব, তারপর শক্তিহীন হয়ে পড়ায় পরম অবতারকে। কংসের অমর হওয়ার সময় এসে গেছে। নারায়ণ নারায়ণ, প্রভু কিছু করুন, প্রভু কিছু করুন, না হলে মহিষাসুর রূপী ওই কংস রাধার বিনাশ করে ফেলবে, আর দেবী রাধার জীবনের সমাপ্তি, অর্থাৎ পরম অবতার শ্রীকৃষ্ণের জীবনের সমাপ্তি। কংস মহিষাসুরকে মারতে এসেছিলি, তুই আমার শক্তির সম্মুখীন হতে পারবি না বালক। জীবন কি এবার শেষ হয়ে যাবে? আমাদের আর কখনো দেখা হবে না। গোপিনী, আমরা কখনো কি আলাদা থেকেছি? এই সংসারের কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। গোপিনী, তোমার হাত দাও। আমি এই কংস মহিষাসুরকে তোমাকে ছাড়া বধ করতে পারবো না। কংস মহিষাসুর আজ প্রকৃতি আর পুরুষের মিলন হতে দেবে না। যদি এরা দুজন মিলিত হয়, তাহলে আমার উদ্দেশ্য ব্যর্থ হবে। পরম অবতার আর রাধার আজ বিনাশ ঘটল। প্রকৃতি আর পুরুষের মিলনকে আজ আমি খণ্ডিত করে দিলাম।
বিষ্ণুর ওই পূর্ণ অবতার, যে কংসের মৃত্যুদূত হয়ে এসেছিল, সে নিজের আর নিজের ওই শক্তিকেই রক্ষা করতে পারল না। আজ কংসের মৃত্যুর ওই দৈব বাণী মিথ্যা প্রমাণ হয়ে গেল। কংস অজর, অমর আর অবিনশ্বর হয়ে গেল। হে পরম পিতা, আপনি বিধাতা, এই প্রকৃতির নিয়ামক। কংসের মতো এক অসুর কি এত শক্তিশালী হতে পারে যে সে বিধাতার বিধানকেই পাল্টে দেবে? এই কংস আর মহিষাসুরের মিলিত শক্তি কি জগৎপালক বিষ্ণু আর মা লক্ষ্মীর অবতারকে বিনাশ করতে সক্ষম পরম পিতা? ইন্দ্রদেব, কংস আর মহিষাসুরের সংযোজন অপ্রাকৃতিক কিন্তু সত্য। আর এটাও সত্য যে এই প্রকারের শক্তি সৃষ্টির নিয়মকে অতিক্রমণ করতে সক্ষম হয়।